এদিকে ডাকা দিয়েছে মধুসূদন। কই না তো, দেখা যাচ্ছে না তো। দেখি এদিকে যদি দেখা যায়। এদিকে ভগবান দেখছেন বাবা যখন মধুসূদন মধুসূদন বলে যখন ডেকে সাড়া পেল না, জয়দেব রেগে গেছে। ভগবান দেখছেন যে তাই তো, এই বনমাঝে কে আমাকে ডাকছে, কোন ভক্ত আমায় ডাকছে। দেখছে ও বাবা, একদম ছোট্ট ভক্ত গো, মাত্র 6 বছর বয়স, কিনা বিশ্বাস নিয়ে ডাকছে। তা হ্যাঁ মা, ভগবান বলেছেন, মহাজন বলেছেন আমাদেরকে যে সংসারে থাকবে বিচার করে, আর ভগবানকে ডাকবে বিশ্বাস করে। কেমন বিচার না, যে সংসারে আমরা বসবাস করে আছি না, মনে রাখতে হবে কে মা, কে বাবা, কে ছেলে, কে স্বামী, কে শাশুড়ি, কি আমার কাজ, এগুলোকে একটু মাথাতে বিচার করতে হয়, বিচার করে সংসারে থাকতে হয়। আর ভগবান যে আছেন এটা বিশ্বাস করে একটু দিনান্তে সেই ঠাকুরের কাছে একটু প্রার্থনা জানাতে হয়। কিন্তু মাগো, আমাদের কাছে দুটোই আছে, দুটোই আছে। কেমন ভাবে আছে জানেন না? উল্টো ভাবে আছে। আমরা সংসারকে বিশ্বাস করি, মনে ভাবে এটাই আমার সব। কিন্তু হ্যাঁ মা, সত্যি কি সংসারটা কি আমার সব? সবাই বলুন দেখি। আর ভগবানকে নিয়ে আমরা বিচার করি, কে হরি, কোথায় হরি, বাড়ি হরি, ওয়াদেরই হরি। তার জন্য আমাদের এই দুর্গতি মাগো। কিন্তু তিনি আছেন। ভগবানকে দেখতে হলে, যেমন এখানে যদি আপনাকে এখন কেউ ফোন করে, কেউ যদি ফোন করে, আমরা গোটাই বুঝতে পারবো যে হাওয়াতে হাওয়াতে কথাটি ভেসে আসছে। কিন্তু আমরা কি শুনতে পাবো? পাবো না। কখন পাবো না? যখন একটা মোবাইল আমরা কানের কাছে নেব, তবেই শুনতে পাবো। তদ্রূপ এই ভগবানকে জানতে হলে একজন মাধ্যম ব্যক্তি দরকার, যিনি ভগবানের কথা জানেন, অর্থাৎ সাধুগুরুর চরণে গুরু আশ্রয় ধর্মগ্রন্থ যদি আপনি না পাঠ করেন, ভগবানের কথা যদি আপনি না জানেন, তাহলে কিন্তু আসা যাওয়াই সার। তাই ভগবান দেখছেন ছোট্ট ভক্ত এত বিশ্বাস নিয়ে ডাকছে। ভক্তের বিশ্বাস তো আমি নষ্ট করতে পারি না, বিশ্বাসে মিলয়ে বস্তু। তাই তিনি কি করলেন না, সেই মন কাড়া বাঁশি, যে বাঁশিতে তিনি সারা ত্রিভুবন মোহন করেছেন, সেই বাঁশিটি তিনি বাজিয়ে দিলেন। জয়দেব দেখছেন সেই বাঁশির সুর যেই না জয়দেবের কানে প্রবেশ করলো মা, যে বাঁশির সুরে রাধারানী যমুনার জল বারবার আনতে যেত, যে বাঁশি শোনার জন্য দেবতাগণ চেয়ে আছেন, কতক্ষণে আমরা সেই বাঁশির স্বর আমরা শুনবো।
সেই বাঁশির সুর শুনতে 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 জয়দেব গোস্বামী কি করেছেন, না মনে মনে ভাবছেন, বাবা বাবা ঠিকই বলেছে বাবা, বড্ড সুন্দর বন্ধু আছে আমার, কি সুন্দর বন্ধু আমার বাঁশি বাজাতে জানে, কিন্তু কই দেখতে পাচ্ছি না তো, শুধু তো বাঁশিটাই শুনতে পাচ্ছি। তাই তিনি আবার বলছেন সেই ভগবানকে, তোমার বাঁশরির টান হরে নিল প্রাণ, বাঁশরির তোমার বাঁশরির টান হরে নিল প্রাণ। জয়দেব গোস্বামী বলছেন, বলো বলো বাঁশরিয়া, বলো বলো কে বা তুমি, এমন মধুর সুরে বাঁশিটি বাজালে, কৃপা করে একবার আমার সম্মুখ পানে এসে দাঁড়াও হে বাঁশরিয়া। তা কি বলছে, একবারে দাও হে, একবার দাও হে, একবারে দাও হে দেখা বাঁশরিয়া, দাও হে একবারে দাও হে, একবারে দাও হে, একবারে দাও হে।